আউচ আউচ করে মানে এগিয়ে জন্য কি ছিল? নো আমি মেহরুন সানিহা আর আমি গরিবেনাথ উচ্চ বিদ্যালয় হতে 2026 সালে একজন এসএসসি পরীক্ষার্থী ছিলাম। আর আমি চট্টগ্রাম বোর্ডে ব্যবসায়িক বিভাগ হতে 14তম স্থান লাভ করেছি। আর প্রথমত আমি এই ভালো ফলাফলের জন্য আমি শিক্ষকদের ধন্যবাদ জানাতে চাই। আর আমি যে তাদের আশা এবং পরিবারের একটা আম, ইচ্ছাটা যে পূরণ করতে পেরেছি সেজন্য আমি নিজের উপর অনেক গর্বিত। আমি আমার ছোট ভাই বোনদের যে পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে যে কি তারা যেন স্বপ্নকে ধরে রেখে এগিয়ে যেতে পারে জীবনে। তাদের আমাদের অনেক অনেক ধরনের ইচ্ছা থাকে, যেমন কেউ হয়তো পেন্টিং করতে ভালোবাসে বা কেউ মার্শাল আর্ট পছন্দ করে, কিন্তু তাদের এই স্বপ্নটা হচ্ছে যে কি এই আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য হতে পারে না। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে কি তাদের যেন স্বপ্নটা এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে। কারণ হচ্ছে যে কি জীবন মৃত্যুর সময় আমরা কখনো এটা ভাববো না যে আমরা কি কোন ভালো রেজাল্ট করছি, আমরা এটাই ভাববো যে আমরা এটা করতে পারি না। তো তাছাড়া হচ্ছে যে কি আর পড়ালেখার বিষয়ে যদি আমি বলি সেটা হচ্ছে যে কি যাতে আত্মবিশ্বাসের সাথে থাকতে পারে, আর আত্মবিশ্বাস থাকে যাতে, আর চেষ্টা তো অবশ্যই থাকতে হবে। আর অনেকে দেখি পরীক্ষার সময় নার্ভাস হয়ে যায়, আমি সেই ক্ষেত্রে বলতে চাচ্ছি যে কি যদি তুমি চেষ্টা করো তাহলে নার্ভাস হওয়ার কোনো বিষয় না, নিজেকে যত শান্ত রাখতে চাবে সেভাবে যাতে তুমি তোমার পরীক্ষাটা দিতে পারো তাহলে তোমার রেজাল্ট ভালো হবে। আসসালামু আলাইকুম, আমি ফেব্রুয়ারিতে নাসার। আমি গরিবেনাথ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি 2026 পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মেধা তালিকায় চতুর্থ হয়েছি। আমার জার্নি কখনো এত সহজ ছিল না, আমি এত ভালো রেজাল্ট কখনো আশা করিনি, কিন্তু আমি নিজের বেস্টটা সবসময় দিতে চেয়েছি। কখনো আমার মন খারাপ হয়েছে রেজাল্ট খারাপ হওয়ার কারণে, কখনো আমার নিজের উপর সন্দেহ হয়েছে যে আমি ভালো হয়তো করতে পারবো না, কিন্তু আমি সবসময় নিজেকে ফোকাস রাখতে চেষ্টা করতাম যে না আমি পারবো। আমি নিজেকে সবসময় ইমপ্রুভ করার চেষ্টা করেছি, এই জন্য আমার মনে হয় আমি এত ভালো রেজাল্ট করতে পেরেছি। আমার জুনিয়র এবং সহপাঠীদেরকে এটাই বলতে চাই যে কখনো নিজেকে কারোর সাথে কম্পেয়ার করো না, সবসময় নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবা। কারণ আমার মনে হয় কোনো একটা ছোট্ট রেজাল্ট তোমার পুরো জার্নিটাকে জাজ করতে পারবে না, বা তোমার কি আউটপুট আসবে ওইটা বলে দিতে পারবে না। এই জন্য সবসময় নিজেকে ধরে রাখার চেষ্টা করবে যাতে তুমি আরো বেশি ভালো করতে পারো। নিজের অনেস্ট এফোর্টটা দাও, তাহলে তুমি তোমার এক্সপেকটেশন থেকেও দূরে যেতে পারবা। সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম, আমি মৃত্তিকা সাহা কাবেরী। আমি গরিবেনাথ উচ্চ বিদ্যালয় থেকে 2026 এসএসসি পরীক্ষাতে 1189 নাম্বার পেয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মেধা তালিকায় 32তম হই। আমি আমার সফলতার পিছনে আমার শিক্ষকদেরকে অনেক কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ তাদের গাইডলাইন, তাদের পড়ানোর ধরন, এগুলো দ্বারা আমি আমার বিভিন্ন ধরনের দুর্বলতা কাটিয়ে উঠতে পেরেছি। এবং তারা আমাদেরকে সবসময় বলতো যে না তোমরা পারবা, তোমরা ভালো করে পড়ো, তোমরা তোমাদের দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করো, আমরা সবসময় তোমাদের পাশে আছি। তো এইসব কারণে বেশি আমরা আমাদের দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে পারছি। তার চেয়েও বড় কথা, আমি সবসময় ভাবতাম যে না আমি কখনোই A+ পাবো না, কিন্তু আমাকে সবসময় আমার টিচাররা বলতো না তুমি চেষ্টা করো, তুমি পারবা। তো ওখান থেকে হচ্ছে যে আমার প্রথম স্টাডিং শুরু হয়, যে প্রথমে আমি অর্ধবার্ষিকের 4.84 পেয়েছিলাম। তখন আমি ভাবছি যে না হয়তো বা এসএসসি তে আমার আরো পয়েন্ট কমতে পারে বা আমি A+ পাবো না। কিন্তু পরে যখন আমাদের শিক্ষক আমাদেরকে বললো যে না তোমরা এখানে হাল ছেড়ে দিও না, তোমাদের সামনে এখনো প্রি টেস্ট আছে, টেস্ট আছে, ওখানে তোমরা ভালো করে পড়ালেখা করো, এফোর্ট দাও, দেখবা সবকিছু হবে। তো ওখান থেকে আমি প্রথমে প্রি টেস্টের আগে 1 মাস অনেক ভালো মতো পড়ছি। তো ভগবানের আশীর্বাদে ওখানেও আমার A+ আসছে। এরপরে টেস্টে গিয়ে আমি আবার পিছিয়ে গিয়েছিলাম, আমি 4.94 পেয়েছি। কিন্তু তখন আমাকে আমার টিচাররা বলছে যে না এখনো সবকিছু শেষ হয় নাই, এখনো 3 মাস সময় আছে, তুমি ভালো মতো পড়ো, সবকিছু ঠিক হয়ে যাবে। তো ওখান থেকে আমার আবার জার্নি শুরু হয়। আমার শিক্ষকরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমাদের দক্ষতা যাচাই করতো। এরপর এই এই পরীক্ষার মাধ্যমে আমি আমার অভিজ্ঞতা বাড়াই পড়ালেখার প্রতি, এবং প্রত্যেকটা সাবজেক্টের আমি দুর্বলতা কাটিয়ে উঠতে পেরেছি। এবং পরে আমি এসএসসি তে গিয়ে গোল্ডেন অর্জন করতে পেরেছি। তাই আমি বলতে চাই যে আমার সফলতার পেছনে সবচেয়ে বড় হাত ছিল আমার শিক্ষকের। তো আমি ছোটদেরকে বলতে চাই যে তোমরা মানে প্রথমে হাল ছেড়ে দিও না, তোমরা শেষ পর্যন্ত চেষ্টা করো। এখন মোট কথা হচ্ছে ভাগ্যের উপরে বড় কিছু হয় না, কিন্তু তোমরা তোমাদের চেষ্টা ছেড়ো না। আসসালামু আলাইকুম, আমি অরিন, আমি গরিবেনাথ উচ্চ বিদ্যালয় থেকে 2026 সালে এসএসসি পরীক্ষায় 1179 পেয়ে
জিপিএফ অর্জন করেছি। আমার সফলতার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার, এরপর আমার শিক্ষকদের। তারা আমাকে অনেক সাহায্য করেছে আমি যে সাবজেক্টগুলোতে একটু দুর্বল ওগুলোতে ওভারকাম করার জন্য। তারপর আমি বলবো যে কি, আমার ছোট ভাই বোনদের জন্য বলবো যে কি, তোমরা বেশি বেশি ঘুরো, তার পাশাপাশি তোমরা পড়ালেখা করো, না ঘুরলে তোমাদের মাইন্ড ফ্রেশ থাকবে না। তো বেশি বেশি মাইন্ড ফ্রেশ করবা, আউচ আউচ করে পড়ালেখা করবা। এবার একটা ভালো একটা রেজাল্ট করি, সবাইকে চমকিয়ে দিবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোবারক হোসেন। আমি মোবারক কমার্স জোনের পরিচালক এবং শিক্ষক। তো প্রথমে আমি বলে রাখি, এই ভিডিওটি কোনো বিজ্ঞাপন অথবা স্টুডেন্টরা বলতে হবে ওই কারণে না। এই ভিডিওর উদ্দেশ্যটা হচ্ছে যে আমি আমার স্টুডেন্টগুলোকে সবার মধ্যে একটু প্রমোট করতে চাই। পাশাপাশি যেহেতু ওরা খুব ভালো রেজাল্ট করছে, তাদের তাদের যে ট্যাকটিক্স, কৌশল বা তাদের যে ওয়ে অফ স্টাডি, এই জিনিসটাকে আমি প্রমোট করতে চাই। তো সবাই হয়তো অলরেডি এখানে আনিকা, মৃত্তিকা, অরিন, নিহা ওদের গল্পগুলো শুনেছেন। তো সবাই সবার গল্পগুলো তাদের নিজ নিজ ওয়েতে বলছে, কিন্তু যেহেতু আমি তাদের একদম সরাসরি শিক্ষক, আমি পড়িয়েছি, তাদের আসলে আপস এন্ড ডাউন এই জিনিসটা খুব কাছ থেকে আমি দেখেছি। তো সেই দিক থেকে তাদের মধ্যে যে একটা কমন নেচার ছিল সেটা হচ্ছে পরিশ্রম। আমি আসলে এখানে চারজনের মধ্যে আমি যেটা সবচেয়ে বেশি পেয়েছি সেটা হচ্ছে পরিশ্রম। তারা আর যাই করুক, পরিশ্রমের সময় তাদের সে চেষ্টাটা ছিল সর্বোচ্চ। সেই দিক থেকে আমি বলতে পারি যে হয়তো তারা বয়সে ছোট, অথবা তারা ফার্স্ট টাইম একটা অনেক বেশি ভালো রেজাল্ট করছে, হয়তো প্রথম বোর্ড পরীক্ষা, হয়তো নিজেকে ওইভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারেনি, অথবা তাদের আসলে ট্যাকটিক্স গুলো তারা তুলে ধরতে পারেনি, যেহেতু বয়সের একটা সীমাবদ্ধতা রয়েছে। পাশাপাশি তাদের ক্যামেরার সামনে আমার মনে হয় ওরা কখনো আসেনি। তো সব দিক থেকে মিলে আমি আমার নিজ থেকে বলি, ওদের মধ্যে সবচেয়ে কমন নেচার ছিল হচ্ছে তারা অনেক বেশি পড়াশোনা করতো। সেকেন্ড কথা হচ্ছে ওদের একটা জিনিস সবচেয়ে বেশি ছিল, সেটা হচ্ছে আমি যখনই কোনো পরীক্ষা নিতাম অথবা কোনো বিষয়ের উপর ওদেরকে বলতাম পরীক্ষা নিব, ওরা বাসায় হার্ড এন্ড সোল ট্রাই করতো। ইভেন আমি যদি আপনারা চান, আমার সাথে নিহার, আনিকার ওদের যে কনভারসেশন গুলো আছে আমি আপনাদেরকে দেখাতে পারি। ওরা দেখাচ্ছে একটা চ্যাপ্টার পড়ানোর পর ওই চ্যাপ্টারের উপর আমাকে না হলেও 1-150 মেসেজ আমাকে পাঠাইতো। যদি আমি সবগুলো রিপ্লাই হয়তো দিতে পারতাম না সময়ের জন্য, কিন্তু আমি চেষ্টা করতাম দেওয়ার জন্য। তো ওই দিক থেকে ওর এফোর্টটা আসলে অটোমেটিক্যালি চলে আসতেছে যে ও কি পরিমাণে এফোর্ট করতো। ও একটা চ্যাপ্টারে আগাগোড়া সব করতো। আসলে একটা এ প্লাস পাওয়া আর বোর্ড র্যাঙ্কের মধ্যে একটা বিশাল পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটাই হচ্ছে তার এফোর্টের জায়গায়। যারা এ প্লাস পায়, এ প্লাস কম বেশি সবাই পায়, সেটা 80-82 পাওয়া এ প্লাস, 99 পাওয়া এ প্লাস, কিন্তু 99 আর 82 এর মধ্যে একটা বিশাল গ্যাপ আছে। ওই গ্যাপটাই হচ্ছে সর্বোচ্চ পরিমাণ জানা। তো যারা 99 পায় তারা সর্বোচ্চ পরিমাণ জানে, এটাতে কোনো সন্দেহ নাই। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। আমি ওদের জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।